ওইখান কিছু লোক মারা গেছে আমাদের সৈনিকরা। ওই যে এদেরকে আমরা প্যাকেট করছি, হেড অফিসে পাঠায় দেবো। এরা আর কি মারা গেছে। আর এই যে কিছু গাড়ি আছে, এই গাড়িতে করে আমরা সোলজারদেরকে খাবার পাঠাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহ বাস্তবতা প্রতিনিয়ত আলোচনায়। এই যুদ্ধের মর্মান্তিক চিত্র এবার সামনে এনেছেন এক বাংলাদেশি যুবক, যিনি নিজ চোখে যুদ্ধের বিভীষিকাময় দৃশ্য বিশ্বকে দেখাচ্ছেন। তার নাম সোহেল সর্দার নীরব। রাজধানী ঢাকার কবি নজরুল গভর্নমেন্ট কলেজের সাবেক এই ছাত্র বর্তমানে রয়েছেন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। নিজের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওর মাধ্যমে তিনি তুলে ধরছেন যুদ্ধের ধ্বংসযজ্ঞ, সৈনিকদের দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতা এবং মানবিক বিপর্যয়ের দৃশ্য। ভিডিওগুলো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, যা মানুষের মনে যুদ্ধ সম্পর্কে নতুন এক ভাবনা জাগাচ্ছে। সোহেল সর্দার নীরব স্বেচ্ছায় রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দেন। আবেদন গ্রহণের পর তাকে সৈনিক হিসেবে নিয়োগ দেয় রাশিয়ান কর্তৃপক্ষ। সেখান থেকেই তিনি প্রতিনিয়ত জানাচ্ছেন যুদ্ধের বাস্তব অবস্থা। কখনো তিনি দেখাচ্ছেন সৈনিকদের খাবার সরবরাহের দৃশ্য, কখনো আহত সহযোদ্ধাদের চিকিৎসা সহায়তার মুহূর্ত, আবার কখনো যুদ্ধের পর ধ্বংস হয়ে যাওয়া শহর ও যানবাহনের চিত্র। প্রতিটি ভিডিওতেই ফুটে উঠছে মানবিক ট্র্যাজেডি আর বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম। এই যুদ্ধের পেছনে রয়েছে জটিল ভূরাজনৈতিক ইতিহাস। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন স্বাধীনতা লাভ করে, কিন্তু রাশিয়া এই স্বাধীনতাকে সহজভাবে মেনে নিতে পারেনি। ন্যাটো জোটের সম্প্রসারণ এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের ইচ্ছা রাশিয়ার নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে ওঠে। রাশিয়া বরাবরই ইউক্রেনকে নিজের প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখেছে, আর পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইউক্রেনের ঘনিষ্ঠতা তাদের সম্পর্ককে আরও জটিল করেছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিতে শুরু করে। এরপর থেকেই শুরু হয় দীর্ঘ সংঘাত, যা ২০২২ সালে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। তারপর থেকে দুই দেশই ভয়াবহ ক্ষতির মুখোমুখি হয়েছে। হাজার হাজার সৈনিক ও বেসামরিক মানুষের মৃত্যু ঘটেছে। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর, স্কুল, হাসপাতাল এবং অবকাঠামো। লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে দেশ ছেড়েছে বা আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এই যুদ্ধের প্রভাব শুধু ইউরোপেই সীমাবদ্ধ নয়, পুরো বিশ্বের অর্থনীতিতেও এর প্রতিক্রিয়া পড়েছে। খাদ্যশস্যের ঘাটতি, জ্বালানির দাম বৃদ্ধি এবং বাজারে অস্থিতিশীলতা, সব মিলিয়ে সারা বিশ্বেই চলছে অনিশ্চয়তার পরিবেশ। সোহেল সর্দার নীরবের মতো তরুণ সৈনিকরা এখন এই যুদ্ধের মধ্যেই বেঁচে থাকার চেষ্টা করছেন। তাদের ভিডিওগুলো শুধু যুদ্ধের চিত্র নয়, বরং এক মানবিক বার্তাও পৌঁছে দিচ্ছে যুদ্ধ কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে পেয়েছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।